আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা সব এক, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। এগিয়ে সরকার, দুয়ারে সরকার আর কবরে ভোটার। কবর থেকে গুটি গুটি পায়ে এসে ভোটার লিস্টে ঢুকে পড়ছে, আবার অবজারভার বেরোলে তারা গুটি গুটি পায়ে আবার ঢুকে পড়ছেন আবার কবরের মধ্যে। অবাক পশ্চিমবঙ্গ। সারা 12টি রাজ্যে নির্বাচন চলেছে, 12টি রাজ্যে নির্বাচনের আগে এসআইআর চলেছে। কিছু লোক নেমে পড়েছেন বলে ভোট চুরি মানবো না। রাহুল গান্ধী বলছেন ভোট চোরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, পাশে কে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। এরা তো চুরি নয়, এরা ডাকাত, এরা সম্পূর্ণ ডাকাতি শুরু করেছে পশ্চিমবঙ্গ। কংগ্রেস একটা সময় আপনার পুকুরের মাছ চুরি করেছিল, কংগ্রেসের পরে সিপিএম যে পুকুর শুদ্ধ মাছ শুদ্ধ লোপাট করেছিল। আর তৃণমূল কংগ্রেস এরা পুকুর, মাঠ, জমি, বাড়ি, চাকরি, মেধা, বিদ্যা, কালিমা, সরস্বতী সব গ্রাস করে নিয়েছে। একটা সর্বভোগ রাজনৈতিক দল। এতদিন পর্যন্ত কয়লা খেয়েছিল, পাথর খেয়েছিল, বালি খেয়েছিল, চাকরি খেয়েছিল, রেশনের ডাল খেয়েছিল, মিড ডে মিলের চাল খেয়েছিল। এখন দেখা যাচ্ছে মৃতদেহের চোখ পর্যন্ত উপড়ে নিচ্ছে, মৃতদেহের চোখ বিক্রির রাজনীতি। আর কিছু মানুষ এখনো আছেন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। 34 বছর ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে মতুয়াদের কাছে বলেছিল আমরা তোমাদের লোক, আমরা গরিবের মানুষের পার্টি, তাই বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করবার জন্য বামপন্থীদের ভোট দিন। এই অঞ্চলের মানুষ আজকে 2 দশক আগে হাতে লাল পতাকা নিয়ে ব্রিগেড ভরিয়েছিলেন, কলকাতার মিছিলে সামিল হয়ে গিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছিলেন, সায়েন্টিফিক রিগিং এ অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে দিদি মোদি ভাই ভাই, আনন্দের আর সীমা নাই। আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা সব এক, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে। এগিয়ে সরকার, দুয়ারে সরকার আর কবরে ভোটার। কবর থেকে গুটি গুটি পায়ে এসে ভোটার লিস্টে ঢুকে পড়ছে, আবার অবজারভার বেরোলে তারা গুটি গুটি পায়ে আবার ঢুকে পড়ছেন আবার কবরের মধ্যে। অবাক পশ্চিমবঙ্গ। সারা 12টি রাজ্যে নির্বাচন চলেছে, 12টি রাজ্যে নির্বাচনের আগে এসআইআর চলেছে। কিছু লোক নেমে পড়েছেন বলে ভোট চুরি মানবো না। রাহুল গান্ধী বলছেন ভোট চোরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, পাশে কে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। এরা তো চুরি নয়, এরা ডাকাত, এরা সম্পূর্ণ ডাকাতি শুরু করেছে পশ্চিমবঙ্গ। কংগ্রেস একটা সময় আপনার পুকুরের মাছ চুরি করেছিল, কংগ্রেসের পরে সিপিএম যে পুকুর শুদ্ধ মাছ শুদ্ধ লোপাট করেছিল। আর তৃণমূল কংগ্রেস এরা পুকুর, মাঠ, জমি, বাড়ি, চাকরি, মেধা, বিদ্যা, কালিমা, সরস্বতী সব গ্রাস করে নিয়েছে। একটা সর্বভোগ রাজনৈতিক দল। এতদিন পর্যন্ত কয়লা খেয়েছিল, পাথর খেয়েছিল, বালি খেয়েছিল, চাকরি খেয়েছিল, রেশনের ডাল খেয়েছিল, মিড ডে মিলের চাল খেয়েছিল। এখন দেখা যাচ্ছে মৃতদেহের চোখ পর্যন্ত উপড়ে নিচ্ছে, মৃতদেহের চোখ বিক্রির রাজনীতি। আর কিছু মানুষ এখনো আছেন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। 34 বছর ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে মতুয়াদের কাছে বলেছিল আমরা তোমাদের লোক, আমরা গরিবের মানুষের পার্টি, তাই বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করবার জন্য বামপন্থীদের ভোট দিন। এই অঞ্চলের মানুষ আজকে 2 দশক আগে হাতে লাল পতাকা নিয়ে ব্রিগেড ভরিয়েছিলেন, কলকাতার মিছিলে সামিল হয়ে গিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছিলেন, সায়েন্টিফিক রিগিং এ অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে দিদি মোদি ভাই ভাই, আনন্দের আর সীমা নাই। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে সিপিআইএম আর কংগ্রেস ওটা আবার এখন আবার বিচ্ছেদ হয়ে গেছে শুনছি, ডাইভোর্স। কখনো যে মালা বদল করে আর কখন যে বিচ্ছেদ হয়ে যায় এটা আমাদের কেউ মনে রাখতে পারছে না, একটু তারিখগুলো জানিয়ে দেবেন। এরা দাঁড়িয়ে বলছে এখানে ইডি সিবিআই এর তদন্তের গতি নেই কেন?
কারণ উপরে নাকি সব সেটিং হয়ে গেছে। আর যখনই তদন্তের গতি বাড়ছে তখনই দেখবেন সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে একে অন্যের দিকে তাকিয়ে বলছেন, হামে তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते मगर हम जी नहीं सकते तुम्हारे बिना। তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক হয়ে আজকে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কারবার জন্য তারা এসআইআর নিয়ে বিরোধিতায় রাস্তায় নেমে পড়লেন। মুখ্যমন্ত্রী এখানে এসে বললেন, কোন হিন্দুর নাম বাদ পড়লে, মতুয়ার নাম বাদ পড়লে অচল করে দেবেন ভারতবর্ষ। আরে সারা ভারতবর্ষের কোন মানুষ এই অচলের গল্প বলছেন না। আপনি এসআইআর বন্ধ করে দিন, আমরা তো বলছি এসআইআর বন্ধ করুন। ইডি সিবিআই এর দফতরে তালা লাগিয়ে দেওয়া হোক, জিএসটি ইনকাম ট্যাক্স কে নোটিশ দিতে বারণ করে দিক। তারপরেও 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। এটা কোনো লেমডাক গভর্নমেন্ট নয়, অ্যাবসেন্স অফ গভর্নেন্স, টোটাল এনার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। শুধু সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসআইআর কে সামনে রেখে, সিএ কে সামনে রেখে মুখ্যমন্ত্রী তার 14 বছরের অপকর্মকে মানুষের দৃষ্টি থেকে দূরে সরাতে চান। মানুষ আরজিকর বলেনি, মানুষ 40,000 চাকরি বিক্রি বলেনি, মানুষ বকটুই বলেনি, মানুষ তৃণমূলের হাতে তৃণমূল খুন বলেনি, মানুষ রেশন চুরি বলেনি, মানুষ বন সহায়কের চাকরি বিক্রি বলেনি, মানুষ মুখ্যমন্ত্রীর দপ্তরের গ্রুপ ডি এর কর্মীর তালিকা প্রকাশের অসঙ্গতি বলেনি, মানুষ মাদ্রাসা শিক্ষকের চাকরিকে বিক্রি করে দেওয়া বলেনি। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ, তারা দুর্বল তৃণমূলকে 2011 সালে ক্ষমতায় নিয়ে এসেছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিসর্জন দিয়ে। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না। মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না। মানুষ জানতেন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের স্বর্গরাজ্য তৈরি করে দেওয়া যাবে না। কারণ তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা দেবীকে। কারণ মমতা দেবী বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি আপনাকে নির্ভয় ভোট দানের ব্যবস্থা করব। ওই থান কাপড় বিতরণ নয়, বাইক বাহিনী নয়, বুথ ক্যাম্প নয়, সায়েন্টিফিক রিগিং নয়। আমি আমার মতো করে কথা বলবো, আপনারা আপনার মতো করে ভোট দেবেন।